জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। কি যোগ অক্ষয় তৃতীয়ার ছেঁড়া ছিঁড়ি যোগ। আমি একটা মানুষ কোন দিকে যাব ঘুমাতে পারিনি দাতু মাঝে, ঘুমাতে পারিনি দাতু মাঝে, ভুল করি ডাকে আমারে পূজা সারিব একাকি করে, পূজা সারিব একাকি করে, পূজা সারিব একাকি করে। কি যোগ, এই যোগটা 4-5 দিন পর পর করলে উপরে ঘরে ছাদ ফেলে নিতাম। জামাইকে বলেছিলাম দেখো বাবা একা পাচ্ছি না, একটা ব্রাহ্মণ দেখো, বলে আমি ওসব পারবো না। এই বয়স হয়েছে তার উপর হাজার জজমান। হ্যালো, হ্যাঁ মা বল। হ্যাঁ আচ্ছা আমার একটা কথা বলি মা, এই তোরা উপোস করিস কেন, খাই খাই করিস কেন? হ্যাঁ এত তাড়াহুড়ো করলে হয়? আমি একা ঠাকুর মোড় আমার হাজার জায়গা ছুটতে হবে, পাগলা মাছি না? হ্যাঁ দেখ মা কি বলে, খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণের কানে ধর, এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো মা, পূজা হয়ে যাবে। এর ফোনে যাব মেরে ফেলে দেবে। হ্যাঁ বাবা এই হয়ে গেছে। হ্যালো, ও মা এই তো সকালে স্নান করে বেরিয়েছি, কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস যে পূজা সম্বন্ধে কিছু বোঝে, মন্ত্র পাশে জানে? ভালো হচ্ছে রাখ, তোদের মতো হাজার হাজার জজমান আছে মা, ফোনটা রাখ, ফোনটা রাখ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। দাও না মুচি সন্তানেরই মনের কালিমা, মন্দিরেতে মঙ্গলেতে প্রদীপ জ্বালিমা, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, স্মরণে থাকে যেন তোমার গরিমা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা। জয় কালী জয় জয় কালী, জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা। তোমরা সবাই যেন আজকে রক্ষা দিতে একটা ভালো দিন। আজকের দিনে প্রতিটা বাড়িতে যাগ যজ্ঞ পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 60,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি। একদিকে কালী মাতা, একদিকে সত্যনারায়ণ। মাস্টার কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। আমার কি উত্তর দিলে জানো? বলে হ্যাঁ, যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে। দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार भरके आंखों में कुमार नाचो नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार। দেখেছো বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে, লেখা পহলা পহলা প্যার। কেন বলতে পারছো না হে গোবিন্দ করো আমার পার? আরে কি খাইছি কি মেখেছি কি পরি গিরে পারে যাব, তুই যা তুই ডাক। ওই মালকী ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিল না, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিচ্ছি। খুব ভালো করে বলতে হবে না দিদি, একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। সেই বাইক আমি চাইলে চাইলে 3-4 বার অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। ভগবান হরিনামের দল শুনছে, তোমার গুণগান গাইতে হবে না। আমি বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ সববার হয়ে গেছে। কারে বাদ দাওনি তো? ফটকের বাদ দিয়েছি। কেন ফটকে বাদ দিয়েছে কেন? এই ও তো গাঁজা খায়, গাঁজা খেয়ে সে সব চটকে দেবে না। কি মানুষ বলে দিন, হ্যাঁ ফটকে গাঁজা করে তার নিমন্ত্রণ করেনি। আরে ফটকে চটকাবে না, ওই ঠাকুর মশাই এখন আসেনি তো, ওই ঠাকুর মশাই সব চটকে দেবে। তো বাড়ি কি পূজা করতে হবে বললেন? কেন বাবা? দুটো কুকুরে দাবড় দিতে মুখ ভাই পড়ে আর পায়ের নখ উঠে। আরে বাবারে বাবারে। আচ্ছা বাবা সকাল 7টায় ফোন করেছি, বেলা 10টায় ঢুকছো কেন? সত্যি কথা বলবে, আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গেছিলে? দেখ মা চোখ বার করবি না, আঙুল তুলবি না। কি বলিস? দেরি হয়ে কেন? দেরি হয়েছে, মেয়ের বাড়ি গিয়েছিল, লেট হয়ে গেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি 1000 জজমান তাড়াতাড়ি নে। তা বাবা হুটপাট করো না, দুটো পূজা আস্তে আস্তে হবে। এই ঠাকুর মশার পা কাবাক করে ধৌত করে দাও। তোমার পা ধুয়ে দি না, যে তার পা সেইটা ধুয়ে বস। আমি 1000 ছুটে আমার পা ধুই দিয়ে। পা পর্যন্ত ধুইবে না, তো তাড়া হলো। কি বলিস শোন, বলো। যেভাবে ফর্দ লিখেছিলাম হ্যাঁ। মালপত্র এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? বেশিটা কোথায় হলো?
আচ্ছা দুটো পূজা হোম যজ্ঞে কত ঘি লাগতে পারে? জোর 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোথায় লাগাবে? দেখ মা, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? লাগবে তাই লেখা হয়েছে। দেখো ওই 40 কেজি ঘি কোথায় লাগাবেন? আমার দুই লোকের মনে হয় পোড়াবে। এ ডংরা, এই সেংড়া, তুই গ্যারেজে কাজ করিস তো? উপোস করেছি কেন? কেন করবেন? এই পূজার সম্বন্ধে তুই কি বুঝিস রে? আর মুখটা দেখ, পুরুলের মতো মুখ দেখ। হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে বলতে হবে তো। সরু সরু বেল কাটে 3 কেজি করে ঘি লাগবে। আমি নিয়ে খাচ্ছি না। কি সর্বনাশ, একটা করে বেল কাটি নাকি 3 কেজি করে ঘি লাগবে? এই কোথায় লাগাবেন? ঠাকুর মশাই বাড়ি নিয়ে চলে যাবে। আমরা ঘি কিনে খাই রে। ঘিয়ের দাম 3-4টা বাড়ি পড়ে আর গিয়ে দেখাই। এই সপ্তাহে এনেছে, বসো। হ্যাঁ বড় বামন কোথাকার। তোর বাবা হাম বড় রে। বাবা কি হচ্ছে? ঠাকুর বড় হাম বড়। না না তুই ভালো। আচ্ছা মেনে নিচ্ছি, দুটো পুজো দুটো কুম্ভকলসি লাগবে। 20টা কুম্ভকলসি ঠাকুর মশাই কোথায় কোথায় বসাবে বলুক। পূজা সম্বন্ধে তুই কি বুঝিস বললেন? যা লাগবে ওখানটা লেখা হয়েছে। এতগুলো কলসি কেন লাগবে? লাগবে তাই লেখা হয়েছে। কিসের জন্য লাগবে? আমার 2 বিঘে জায়গা, পুঁসা বাগান, চাষ আছে, ডাবলি কলসি লাগবে তাই লেখা হয়েছে। ওই দেখ পুজোর কুম্ভকলসি ঠাকুর মশাই হারে পূজা করে জল ঢালবে। এই কি ঠাকুর মশাই? বছরে একবার তো দিবি, এত কথা বলিস কেন? বাবা একবার দেবো, কিন্তু কোনো ঠাকুর মশাই এই ফর্দ লেখে না বাবা। আচ্ছা তুমি বলো, দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? তো 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে। সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কেন লাগবে? দেখ মা, ভালো যদি না লাগে আমার তোরা ছেড়ে দিবি অন্য ব্রাহ্মণ থেকে। ব্রাহ্মণ ছাড়তে নেই বাবা। যা লাগবে মা তাই লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোরা এই বাবা পড়বে নাকি? ওই জন্যই কাঁচার বাজারে একটা দোকানদার বলছিল, হ্যাঁ গো তোমাদের পুজো হয়ে গেছে। আমি না, বলে তোমাদের পুজো হবে, ওই কাপড়গুলো আমার দরকার আছে। আমরা কিনে পড়ি রে। কাঁচারি বানান জানি, কাঁচার কাঁচার করতে কেন? বাবা এইভাবে কটা জজমেন্টের ভাঁজ দিয়েছো? দেখ মা, কারো 5 দিনই সবে তোদের থেকে শুরু করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না তুমি বলো, আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে? গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয় না। কেন? আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। কি সর্বনাশ। ওই জন্য তোর বারবার বলেছি এসব লোকাল বামনদের পুজো হয় না, ভট চাঁদ করবি ভট চাঁদ। আমি লোকাল বামন না? তা কি বল? তোদের পাড়ায় বাস করে আজ আমি লোকাল বামন না? তা কি বল? টোলে পাস করে যাই এসে লোকাল বামন না? 5 থেকে 7 রকম ভাষার মন্ত্র জানি আমি রে। বাবা এতদিন পূজা করছে, এরকম কথা কোনোদিন তো আমরা শুনিনি। না তো। ঠিক আছে বাবা, আজকে 5 রকম মন্ত্র বলবে, আমরা শুনবো। বসো। চুপ করে চেপে বসে যা। ঠিক আছে বাবা, বসো বসো বাবা, বসো। বাবা তুমি সত্যি 5 রকম মন্ত্র জানো? হ্যাঁ, হিন্দি, বাংলা, আরবি, ইংলিশ সব ভাষা জানি। ঠিক আছে। ঠাকুর মশা মাথা বোধা গন্ডগোল হয়ে বুঝলি? মাথা গন্ডগোল আমার না, তোর বাবার আর তোর আছে। কি হচ্ছে? পূজা হচ্ছে তো। ঠাকুর মশা মাথার গন্ডগোল না তোমার পরিষ্কার বেন বাবা। তুমি সত্যি মন্ত্র জানো তো? 5 রকম সব ভাষার মন্ত্র তো ওই হিন্দি থেকে আরম্ভ করো। পড়ো হিন্দি থেকে বলো। কি দিস তা ঠিক নেই। ঠিক আছে দেবো বাবা, দেবো। তোমার পেটে কি বিদ্যা আছে? দেখো পূজা দেওয়া হবে আজকে। আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে। 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। ভগবান পূজাটা হবে, তারপর দেবো তো। হিন্দি তো? হ্যাঁ। আচ্ছা, তোদের শিক্ষা আমি করে দিচ্ছি। নাও নাও। বল, জাদা সে নারায়ণ হ্যাঁ। কি বললো? অনেক নারায়ণের কথা বললো ঠাকুর মশাই। বাবা আমার বাড়িতে একটা নারায়ণ আছে, অনেক নারায়ণ কথা কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে মা, গিয়ে দেখায়। সঠিক কথা বলছো। হ্যাঁ, এই হিন্দি কিচ্ছু বোঝে না। সঠিক বলো কালী আর মহাদেব। थोड़ा से काली है মহাদেব নেই হ্যাঁ। এই তোমার বাড়ি মহাদেব রয়েছে। যেভাবে ডিজে বাজছে মহাদেব বিহারের দিকে চলে গেছে। কারের কথা এই বলছো। কথা কম বল পাগলা, কথা কম বল। সত্যি বাবা তোমার বিদ্যা আছে গো বাবা। ইংলিশ ও তুমি ইংলিশে জানো? সত্যি সত্যি ইংলিশ তো? হ্যাঁ। চক্রবর্তী ব্রাহ্মণ তো, আমি জানো না, কে জানে? বাবা ওই নারায়ণ ইংলিশ কি হতে পারে? এই তো নারায়ণ ইংলিশ। নারায়ণ ইংলিশ ন্যাক্সেল পালাইনি, চুপ করে এখন বস। আর কালী আর মহাদেব? কাল ইংলিশ ক্যাস্টর, মহাদেব ইংলিশ পিস্টন। বস এখন, বস, তোদের ভালো হবে এখন, বস এখন, বস এখানে। এই বাবা সব ঠিক বলছে। এই বেটি বলছো যে মোবিলের কথা বললো, আর বাইকের যে পিস্টনটা ওঠে পড়ে তার কথা বললো। আচ্ছা, এখানটায় উপোস করে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? হ্যাঁ, ক্যাস্টলটা কার বলা হয় ঠাকুর? তুই ইংলিশে কি বুঝিস বললে? না কিছু বুঝি না। সিংড়া কথা বাবা বলছিস। এই কালী ইংলিশ কি যেন বললে? আবার সেই ইংলিশ? হ্যাঁ শুনতে পারি। কালী কালী, হ্যাঁ, কে ইউ এল আই ইউ এ কালী। মহাদেব? মহাদেব এম ইউ ডি এস ইউ এ মহাদেব। মা শীতলা মাতা? শীতলা এস ইউ ডবল টি এল এ শীতলা। মা বুড়িমা মাতা? মা বুড়িমা মাতা? অতগুলো হালকা অত অত না বলতে হবে, তোমার বলতে হবে বাবা। এটা এটা তোমার বলতে হবে। মা এম এ বুড়িমা। মাতা বুড়িমা, বি ইউ এস ইউ আই আর ইউ এ বুড়িমা। থাক চেপে যাও বাবা, চেপে যাও। তোমার বিদ্যা জানা হয়ে গেছে, ঠিক আছে। আর বলতে হবে না। তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেটা বলো, আমরা বলি। এই কথা বল, বাংলায় ফিরা। ভুল তো আমাদের হয়েছে গো। কেন যে জিজ্ঞেস করতে গেলাম নারায়ণ ইংলিশ লাগিনি আজকে। চুপ কর না, আমি নিজে বলে ভাবছি কোথায় কি বললাম। এই সেই ঠাকুর যাওয়া। মশাই ভগবান বেশি দিন ভবে রাখবে না। মাথা খারাপ করে দেবে তো। হ্যাঁ, আমি বাজব, তোর বাবা তুই বাঁচ না।
হ্যাঁ শেষ করতে দিয়ে মাথা খারাপ তুলছে মাথা খাচ্ছে এই দেখ। খিদে পেট চুঙে যাচ্ছে, তাই আমি কি করবো? আমার কি বলিস শোন, পাগল শুনে লাগেনি কি বলিস শোন। না। তুমি মা মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে, হ্যাঁ। আরে পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। এক মনে এক ধানে অন্য মনস্কামনা নয়। ঠিক আছে, তোমার কথা মতো বলবো না। বলো নমঃ নমঃ। নেমে নেমে। আচ্ছা মা এই টিয়া পাখি কবে পোষা হয়েছে? কোথায় টিয়া পাখি? ইয়ে রে কি গলা রে? আর বলো না বাবা, ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছিল, গলাটা বসে গেছে, এই ভাই বলছে। ইয়ে ঠান্ডা রোগে আইসক্রিম খায় কেন? হ্যাঁ আসো না। বলো বিষ্ণু, বলো বিষ্ণু। বলে বিষ্ণু, বলে বিষ্ণু। ফোনে এসে চুপ কর। ফোন এসছে, চুপ কর। ফোনে সে চুকার, ফোনে তো চুকার। এ তোদের কি হয়েছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তো দেখি আজি রে, এই তো দেখি আজি রে। তোরা একটু চুপ কর না। তোরা চুপ কর না। তোদের চুপ কর না, তোদের চুপ কর না। এই তো যাচ্ছি নাকি? আরে এই তো যাচ্ছে নাকি? এই তো যাচ্ছি নাকি? আরে এই তো যাচ্ছি নাকি? আমি এখন মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করেছি, এখন এই মন্ত্র শুরু করেছি। তোরা একটু চুপ কর না রে। তোরা চুপ কর না রে। চুপ কর না রে, তোদের চুপ কর না রে। এই আমার ভালো লাগে না, আমি এই চলে যাচ্ছি। এই আমার ভালো লাগলে এই আমি চলে যাই। আমার ভালো লাগলে চলে যাচ্ছি, আমার ভালো লাগলে চলে যাচ্ছি রে। যা, কোন গর্তে রে? কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কত যাচ্ছিস তোরাই জানিস। তুই মন্ত্র শুরু করেনি? আমি মন্ত্র শুরু করেছি। হ্যাঁ? আমার ফোন এসে তো চুপ করতে বলেছি, হ্যাঁ। সেই কথাটা রিপিট করে যাচ্ছিস। কি সর্বনাশ, তুমি তো বললে তোরা অন্য মনস্ক হবে না, এক ধ্যানে এক মনে বলবি। ভগবান, তোমার যে ফোন এসছে আমরা একবারে খেয়াল করি। আমরা ভাবছি মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছি। যত সব পাগলের বসবাস সব। বাবা, চল। চল নতুন করে মন্ত্র শুরু করি চল। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করে কালিদাসীর বাড়িতে পুজো করছো? তুই যে ডিলে আর বৌমা না, হ্যাঁ, কি হয়েছে কি? এই মেয়েটা 3-4 পাইলে চলে গেছিল। ঠাকুর মশাই, এ শ্বশুর ফের বিচার করে নিয়ে বিচার করে নিয়ে যে ফের আসার পর ফের উপোস করা শুরু। তোরা উপোস করিস কেন আর খাই করিস কেন? পাগলি ওই পেট ছাড়ো। আই পুজো জোগাড় করে গেছি, তুমি ছট করে যাবে, চট করে পূজা করে ফাটকে চলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি জোড়া খোলা ফাটতে হচ্ছে। আমার আচ্ছা এখানটা উপোস করে এখানে ডবল ব্যারেল মেশিন ধরেছি আর এ রাইফেল ধরেছি। হ্যাঁ, গুলি করে ছেড়ে দেবো। তোরা উপোস করিস কেন আর খাই করে পাগলি কথা আর এইসব এখানে কি উপোস করে হাডুটি খেলা হচ্ছে না গজি খেলা হচ্ছে? আর এ বানরের মধ্যে কি শুরু করেছে? প্রচন্ড আগ আমার মাথায় উঠে যাচ্ছে। আমার কি বলিস শোন, বলো। তোদের বড় পূজা মা সময় লাগবে, হ্যাঁ। ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসে। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? 5,000 টাকা দক্ষিণা লাগবে, আমরা দেবে বলেছি। বেশি বেশি ফর্দ লিখেছো, সেটাও এনে দিয়েছি। তাহলে আমার বাড়ির পূজা ফেলে রেখে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট কোনো কথা শুনবো না। আগে আমি ফোন করছি, আমার বাড়ির পূজা আগে কি হয়েছে? আগে আমার বাড়ি পুজো হবে, তারপরে বাড়ি পুজো হবে। এই নীলার বৌমা, বামন ঠাকুর আমার বাড়ি আগে পুজো করবে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে এই নিয়ে কেন করো ছেড়েছে? এক মানুষ পূজা করি হতে পারে দেরি। ডাকমাই এমন দিনে আমার যোগ পড়েছে, আমি ঠাকুর মোড়া পাগলের মধ্যে ছুটছি আর তোরা ছেড়া ছেড়ে শুরু করি। ঠাকুর মশাই, আমাকে হে নিয়ে কেন করো ছেড়া ছেড়ে? এক মানুষ পূজা করি হতে পারে দেরি। বসো না, বসো না, পুজোতে বসো না, বসো না, বসো না, পুজোতে বসো না। বেশি কথা মাথা ব্যথা, ছাড়ো তাড়াতাড়ি। আমাকে ঠাকুর মশাই, তুমি জানো না বাবা, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাই নিরামিষ? হ্যাঁ, কঠিন ব্রত করছি, 1 মাস নিরামিষ। এ কি কঠিন বলতে এক মাই নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। কেন রে মা থুতু বন্ধ ঢোক মারিনি? কঠিন ব্রত, জিজ্ঞেস করো। হ্যাঁ ঠাকুর মশাই, আমার বউ একটু কিচ্ছু খায়নি। হ্যাঁ? 10 কেজি ছোলা, 10 কেজি সাবু ভিজে আছে, ও পুজো সারিবার আরম্ভ করবে। কেন রে বাবা, ঘোড়া পুষিছি না? ঘোড়ার যে আপনাদের ইচ্ছা এংরা কথা। সারাদিন করে আছি উপোস। অক্ষয় তৃতীয়ার সব দোষ, না বাবা, সব দেশে অক্ষয় তৃতীয়া। এমন দিনে এমন যোগ পড়ে আমি ঠাকুর মোড়া পাগলের মতো ছুটছি আর তোরা তেমনি শুধু পাগলি কথা। ঘুরে রেখেছি গোলা ময়দা, মঙ্গলের মেয়ের একটি কায়দা। ঠাকুর মোড়া ঘুম থেকে উঠলো কি দান্ত বাঁধলো কি দেখার কোনো প্রয়োজন নেই, ও মেয়ে কাজ সেরে বসে আছে পাগলি। সারাদিন করে আছি উপোস। অক্ষয় তৃতীয়ার সব দোষ, ঘুরে রেখেছি গোলা ময়দা। মঙ্গলের মেয়ের একটি কায়দা। দেবো না, দেবো না, এটা তো দেবো না, দেবো না, দেবো না, এটা তো দেবো না। ভালো বেঁচে কাজে চেয়েছে 2 টাকা করে। আমাকে ঠাকুর মশাই, বারবার
ঠাকুর মশাই থেকে আঙুল তুলবে না, ঠাকুর মশাইয়ের কোনো দোষ নেই, যত দোষ হয় গেট কের বউ। এ আমার বাড়ি ঢুকে তো আমার পূজাটা নষ্ট করে। আমার বাড়ি থেকে ঠাকুর মশাই নিয়ে দুতিরা খুলে নে, আমার আক্কেল হয়ে যায়, দুতিরা খুলে ঠাকুর বেলা দুধি করে নিচ্ছি। আরে আমি অনেক কিছু করতে পারি। এ কি যজমান, ঠাকুর বেলা দুধি করে নিচ্ছি। নেবো, পূজা করতে হবে। বডি নিয়ে নে, আমার কেটে ভাগ বেরো না। ওরা বলো না বাবা, বডি ফেলে কাল্লা হতে কেজি কুড়ি মাংস আর গা হয় মায়ের মা। এসব ভালো লাগে না, পাগলি কথা। তিল থেকে তালে আমি করবো, রেখে গেলে ও বিষাব ঝাড়বো, এমন অভিশাপ ছাড়বো পাগলি ভস্য যাবে। ঠাকুর মাস কই না পাই। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। ঠাকুর মশাই, তোমাদের 4 টাকা বেশি লাগবে, তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিস রে? এক বাড়ি চাল আর 5 টাকা চালি 2 টাকা দিস। সামান্য ঘট পূজা করেছি 3 হাত টেনে চলে, বেশি পাগলি। তিল থেকে তালে আমি করবো, রেখে গেলে ও বিষাব ঝাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায়, কুণ্ডল লিখে যায়, বড়দা ছুঁয়ে যায়, কুণ্ডল লিখে যায়। ঠাকুর মশাই নিয়ে দেখো এটি কারাকারি। আমাকে ঠাকুর মশাই দেখ মা কি বলি শোন, বলো। দেখো কি বলি শোন, তোদের বড় পূজা সময় লাগবে, ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি। ঠাকুর মশাই যোগ বয়ে যাচ্ছে, বারবার এক কথা বলছি, আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেকাতে মেয়ে শুনবে না। শুনবো। মা কি বলি শোন, এদের বাড়িতে প্রথম এসেছিলাম, এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি, চল। দেখো ঠাকুর মশাই, তুমি বোঝো করে আমি চলে যাচ্ছি, তবে দ্বিতীয়বার যেন খুঁজে আসতে হয়েছে তো তুমি আমার ভালো করছিলে তো। পুষ্পা লেডিস মেরা নাম হ্যাঁ। তোর বাড়ি আর যাবো না। ও কি বলে গেল? ভেবেছিলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে, অভদ্র মতো ব্যবহার করে চলে গেল, শেষে হিন্দি বলে করে চলে গেল। যেও না, যেও না। দেখো একটা কথা বলি শোন, 70-80 টাকা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছিস, 10 বছরে এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে যাচ্ছে। ওরে বাবা, আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথরের দেবতা সারা দেবে। কি বলে গেল শুনেছিস? ময়দা আর কলা আছে গলা। ওর বাড়িতে পূজা করতে যাবে? কিছু করার নেই, আমার জজমান তো। আমার বাড়ি পূজা? ওই পূজা সেরে মা তোদের বাড়ি এই, ঠাকুর শোনো, ঠাকুর শোনো, ঠাকুর তাড়াতাড়ি শুনুন তো। ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে, ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেটটা করবে। আজ পূজার দিনে বললো যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একজন শাশুড়ি হবে, তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে রে। বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি। আমাদের জীবনটা মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখি সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে কোহেলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া শুনে শুনে মন ভরে যায়। সাথী ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে